নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের শতবর্ষী অসহায় বৃদ্ধা হামেদার জীবন যেন এক অবিরাম সংগ্রামের গল্প। ভাঙা ঘর আর অন্ধকারেই কাটছে জীবন, আর জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি নিরাপদ আশ্রয় কিংবা সন্তানদের নিয়মিত সান্নিধ্য। নওগাঁর নিয়ামতপুর থেকে নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। এখন মরে যাম বাবারও ঠিক না, আমাকে বাহারায় উঠে গোপন করে ফেরার কষ্ট, পানির কষ্ট, সংসারে তো পানি পড়া আর করা, গরম, কারেন্ট নাই, ফ্যান নাই, চলাফেরার কষ্ট। সরেজমিনে গিয়ে দেখা যায় হামেদার এক ছেলে ও ৩ মেয়ে থাকলেও নিয়মিত খোঁজখবর নেন না কেউ। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তিনি। কিছুদিন আগে তার অসহায়ত্বের সংবাদ প্রকাশের পর এক মানবিক ব্যক্তির উদ্যোগে খাবারের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে। তবে এখনো একটি জরাজীর্ণ ভাঙাচোরা মাটির ঘরে বসবাস করছেন তিনি। ঘরের চালের বিভিন্ন অংশ নষ্ট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতর ও বারান্দায় পানি পড়ে। বর্ষাকালে দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় ঘরটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সমস্যায় তো পানি আনে, এই মনে কর হাট বাজারে যায়, বাজার করে, ভ্যানে চলে যায়, আসে। বাড়ি ঘর তো খুব ভাঙ্গাই হয়ে আছে, ফ্যান নাই এবং বিদ্যুৎ নাই, সমস্যা আছে। শুধু নিরাপদ ঘরের অভাবই নয়, প্রচণ্ড গরমেও তার ঘরে নেই বিদ্যুৎ সংযোগ। একটি ছোট হাত পাখাই তার একমাত্র ভরসা। আর রাত নামলেই আধুনিক আলোর বদলে হারিকেনের ক্ষীণ আলোয় কাটাতে হয় জীবনের শেষ বয়সের দীর্ঘ অন্ধকার। স্থানীয়দের ভাষ্য, হামেদার এখন সবচেয়ে জরুরি প্রয়োজন একটি নিরাপদ ও বসবাসযোগ্য ঘর এবং বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা। এতে অন্তত জীবনের শেষ সময়টুকু নিরাপদ ও স্বস্তিতে কাটাতে পারবেন তিনি। এলাকাবাসীর আহ্বান, সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে এলে শতবর্ষী হামেদার জীবনে ফিরতে পারে নতুন আশার আলো।